আপনি কি পিসিওডি বা পিসিওএস এ সাফার করছেন? আপনি আপনার ভিটামিন ডি লেভেল চেক করিয়েছেন? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কিন্তু একটি অন্যতম প্রধান কারণ পিসিওডি বা পিসিওএসকে বাড়িয়ে তোলার জন্য। একটু বুঝিয়ে বলি, বর্তমান দিনে ৫ জন নারীর মধ্যে ১ জন নারী কিন্তু পিসিওডি বা পিসিওএস এ সাফার করছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্রিটমেন্ট গ্রহণ করছে। কিন্তু তারা একটি জিনিস ভুলে যাচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয়, ভিটামিন ডি চেক করার কথা। এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমাদের শরীরে ক্যালসিয়াম ইনসাফিসিয়েন্সি ঘটায় এবং এটি ফলিকুলার অ্যারেস্টের জন্য একটি অন্যতম কারণ। ফলিকুলার অ্যারেস্ট কি? ইম্যাচিওর ফলিকেলের জন্য গুড কোয়ালিটি অফ এগ উৎপন্ন না হওয়া এবং এটি মাসিক ইরেগুলার হওয়ার একটি অন্যতম প্রধান কারণ। শুধুমাত্র ভিটামিন ডি পিসিওডি বা পিসিওএস এর কারণ নয়, আরও অনেক কারণ আছে, কিন্তু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। তাহলে স্বাভাবিকভাবেই আপনার মনে কোশ্চেন আসতে পারে, কিভাবে আমরা আমাদের ভিটামিন ডি লেভেলকে বাড়িয়ে তুলব। ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যদি আপনি পিসিওডিতে সাফার করেন, অবশ্যই আপনার ভিটামিন ডি2 ও ডি3 লেভেল চেক করান এবং যদি এটি স্বাভাবিকের তুলনায় অনেকটা কম থাকে তাহলে ওরাল সাপ্লিমেন্ট হিসাবে আপনাকে ভিটামিন ডি গ্রহণ করতে হবে, কারণ আপনি যেই ডায়েটটা গ্রহণ করছেন তাতে স্বাভাবিক পরিমাণে সাফিসিয়েন্ট পরিমাণে ভিটামিন ডি থাকে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এক্সপোজার টু সানলাইট। রোদ্দুরে বার হন সকালের দিকে, সকাল 7টা থেকে 10টা, বা বিকেলের দিকে বিকেল 4টে থেকে 6টা একটু রোদ্দুরে হাঁটাহাঁটি করুন। থার্ড পয়েন্ট হচ্ছে ফুড সোর্স, কী কী খাবার থেকে আপনি ভিটামিন ডি পেতে পারেন। দুধ বা দুধজাত দ্রব্য, ডিম, মাছ, এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, তাই নিয়মিত আপনার খাদ্যাভ্যাসে এগুলো রাখুন ও গ্রহণ করুন। সুতরাং কম বেশি সবারই ভিটামিন ডি এর প্রয়োজন আছে, তাই যারা পিসিওডি বা পিসিওএস এ সাফার করছেন অবশ্যই আপনার ভিটামিন ডি লেভেল চেক করাতে ভুলবেন না।